মালদার চাঁচল থানার ভেবা এলাকায় অন্নপূর্ণা প্রকল্পের টাকা নিয়ে বিতর্ককে কেন্দ্র করে সৃষ্টি হলো চাঞ্চল্য। এক উপভোক্তার অভিযোগ, তার অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা জমা পড়ার পরও সেই টাকা তিনি হাতে পাননি। পরে ব্যাংক স্টেটমেন্ট ঘেঁটে দেখা যায় বায়োমেট্রিক পদ্ধতিতে ওই অর্থ ইতিমধ্যেই তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি কাস্টমার সার্ভিস পয়েন্টের কর্মীর বিরুদ্ধে টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে সংশ্লিষ্ট উপভোক্তা মারধরেরও শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত সিএসপি কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারী উপভোক্তার নাম মর্জিনা বিবি। তিনি চাঁচল থানার বাসিন্দা। তার দাবি, সম্প্রতি অন্নপূর্ণা প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে বলে মোবাইলে বার্তা আসে। সরকারি প্রকল্পের অর্থ জমা পড়ার খবর পাওয়ার পর তিনি স্বাভাবিকভাবেই সেই টাকা তোলার উদ্দেশ্যে স্থানীয় সিএসপিতে যান, কিন্তু সেখানে গেলে তাকে জানানো হয় তার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। বিষয়টি শুনে তিনি বিস্মিত হন, কারণ তার মোবাইলে স্পষ্টভাবে টাকা জমা পড়ার বার্তা এসেছিল। সেই কারণে তিনি বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে ব্যাংকে স্টেটমেন্ট সংগ্রহ করেন। ব্যাংক স্টেটমেন্ট হাতে পাওয়ার পর আরও বড় ধাক্কা লাগে বলে দাবি করেছেন মর্জিনা। তার অভিযোগ, স্টেটমেন্টে দেখা যায় যে সংশ্লিষ্ট ৩,০০০ টাকা ইতিমধ্যেই বায়োমেট্রিক পদ্ধতিতে তুলে নেওয়া হয়েছে, অথচ তিনি নিজে কোনো সময় সেই টাকা তোলেননি এবং কোথাও বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে অর্থ উত্তোলনও করেননি বলে তার দাবি। এই তথ্য সামনে আসতেই তিনি প্রশ্ন তোলেন কিভাবে তার অজান্তে সরকারি প্রকল্পের টাকা তোলা হলো। তার অভিযোগ, এই ঘটনার সঙ্গে স্থানীয় সিএসপি কর্মী রানু চৌধুরীর যোগ থাকতে পারে। মর্জিনা বিবির দাবি, বিষয়টি নিয়ে তিনি সিএসপি কর্মীর কাছে প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী সেই সময় তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্রে এমনটাই খবর। অভিযোগকারী মর্জিনা বিবি কি বলছেন শুনুন। অন্নপূর্ণার টাকা আমার উঠায়নি। 1 তারিখে ঢুকেছে, 2 তারিখে আমার তুলে নিয়েছে টাকাটা। কে তুলেছে? ব্যাংক হলা তুলে নিয়েছে। কোন ব্যাংক? সিএসপি? গোর ব্যাংক। আচ্ছা, কোথায় এটা? ভেবা। আচ্ছা, তারপর আমি চেক করবা গেছে, দেখছে বলছে চেকে নি হচ্ছে, বলছে না ঢুকেনি পয়সা। তারপরে আমি অন্য ব্যাংকে চেক করলাম, তো বলছে তোমার পয়সা তো আপডেট করেছে, তুলে নিয়েছে পয়সা। কে টাকাটা তুললো? টাকাটা কে তুললো? ওই ব্যাংকওয়ালা তুলে নিয়েছে। কি নাম তার? রানু নাম। আর বাড়ি কোথায় ওর? ভেবা বাড়ি। তারপরে আমি কইবা গেল, তো সে আমাকে মার ধরে দিয়েছে যে আমার টাকাটা কেন তুলে নিয়েছিস। সে আমাকে কি দিয়ে মারধর করে আপনাকে? কি একটা লাঠি ছিল ওর হাতে, আর ওই লাঠি খান দিয়ে আর গালে থাপ্পড় দিয়ে কোমরে নাত দিয়ে মারেছে আমাকে। অজ্ঞান করে বমি করে আমি সব কিছু ভেসে দিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বলছি, আপনি ক মাসের অন্নপূর্ণা টাকা পেতেন? 1 মাসের। আচ্ছা, সেই টাকা আজকে তুলতে গিয়েছিলেন, তখন দেখছেন টাকা নেই অ্যাকাউন্টে? হ্যাঁ, চেক করেছে, মেলাই চেক করেছে, কিন্তু বলছে যে ঢুকেনি। আর সে 1 তারিখে ঢুকেছে, 2 তারিখে আমার তুলে নিয়েছে। তো কি চাইছেন এখন আপনি? শাস্তি হোক, যে মারধর করেছে হ্যাঁ, তার শাস্তি হোক, এটা চান? হ্যাঁ, ওর শাস্তি চাই। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সরকারি প্রকল্পের টাকা নিয়ে এই ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ মানুষ সরকারি সহায়তার উপর নির্ভরশীল। যদি কোনো উপভোক্তার অজান্তে বায়োমেট্রিকের মাধ্যমে টাকা তুলে নেওয়া হয়ে থাকে, তবে বিষয়টি অত্যন্ত গুরুতর এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে মারধরের অভিযোগও গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মত প্রকাশ করেছেন অনেকেই। মর্জিনা বিবি সংবাদ মাধ্যমের কাছে বলেন, তার মোবাইলে অন্নপূর্ণা প্রকল্পে ৩,০০০ টাকা জমা পড়ার মেসেজ আসে। সেই টাকা তুলতে তিনি স্থানীয় সিএসপিতে গেলে তাকে জানানো হয় কোনো টাকা আসেনি। পরে ব্যাংকের স্টেটমেন্টে তিনি দেখতে পান বায়োমেট্রিকের মাধ্যমে ওই টাকা ইতিমধ্যেই তোলা হয়েছে, অথচ তিনি কোনো টাকা তোলেননি। তিনি আরও অভিযোগ করেন, এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতেই সিএসপি কর্মী রানু চৌধুরী তাকে মাটিতে ফেলে মারধর করেছেন। মর্জিনা বিবির ছেলে মুর্শিদ আলম কি বলছেন শুনুন।
অন্নপূর্ণা ভান্ডার যে চালু হয়েছে, তো আমাদের মোবাইলে মেসেজ এসেছিলো 1 তারিখে মেসেজ এসছে যে 3,000 টাকা ঢুকে গেছে। 2 তারিখে আমার মা গিয়েছিল মানে করতে, মানে আর একটা আমরা লোন নিয়েছি, ওই লোনের পয়সা তুলতে গিয়েছিল। এটার সাথে ও মানে আমরা 20,000 টাকা তুলবো, ও 23,000 টাকা তুলে নিয়েছে। 3,000 টাকা মানে ও পকেটে রেখে দিয়েছে অন্নপূর্ণার। আমার মা বলছে যে পয়সাটা কই, আমার তো মেসেজ এসছে মোবাইলে। ও বলছে যে পয়সা ঢুকেনি তোমার কিছু গড়বড় আছে, তার জন্য পয়সা ঢুকেনি। আপডেট করলো, হ্যাঁ আপডেট করলো। তো ও আর কি মানে পয়সাটা আর কি বলেছে যে তোমার 2 তারিখে পয়সাটা উঠিয়ে নিয়েছে, 2:30টার দিকে তোমার পয়সাটা উঠিয়ে নিয়েছে। তবেই শুনেছে আমার মায়ের নলটি ধরে নিয়েছে, উন্নার ধরে টেনেছে, হ্যাঁ। আর ওর ছেলে আমার মাকে ওর মাকে সরিয়ে আমার মাকে 2টা থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দেওয়া মাত্র আমার মা অজ্ঞান হয়ে গেছে, পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পর কোমরে নাত দিয়েছে, মা মারধর করে? হ্যাঁ, মারধর করেছে। বলছি এটা কে করলো? এটা করলো ওই ব্যাংকওয়ালার রানু, হ্যাঁ, ও ওখানে সিএসপি চালায়। আচ্ছা, অন্নপূর্ণার টাকা কি আপনার মায়ের অ্যাকাউন্টে ঢুকেছিল? ঢুকেছিল আমার মায়ের অ্যাকাউন্টে, মোবাইলে মেসেজ এসেছে তো ঢুকে গেছে। কত তারিখে এসেছিল? 1 তারিখে মেসেজ এসেছিল। আচ্ছা, তারপরে সে যখন টাকা তুলতে চায় তখন তাকে টাকা দেয় না? না, বলেছে যে ঢুকেনি পয়সা। কি চাইছেন এখন আপনি? আমরা নিয়েই চাইছি যে কি এরকম কেন করছে পয়সাগুলো, এইভাবে তো ব্যাংকে পয়সা রাখা যাবে না। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সিএসপি কর্মী রানু চৌধুরী। তার বক্তব্য, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি দাবি করেন কোনো ধরনের টাকা আত্মসাৎ করেননি এবং অভিযোগকারীকে মারধরও করেননি। তার মতে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে সামনে আসবে এবং তদন্তেই সত্য প্রকাশ পাবে। ঘটনার পর আহত উপভোক্তার পরিবারের পক্ষ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং মারধরের বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন। প্রয়োজনে ব্যাংকের লেনদেনের নথি, বায়োমেট্রিক সংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত রেকর্ডও পরীক্ষা করা হতে পারে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত। চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারী এবং অভিযুক্ত উভয় পক্ষের বক্তব্য নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ করে ঘটনার প্রকৃত সত্য জানার চেষ্টা করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলেও পুলিশ জানিয়েছে। এই ঘটনায় সরকারি প্রকল্পের টাকা বন্টন এবং বায়োমেট্রিক ভিত্তিক লেনদেনের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় এবং বহু ক্ষেত্রে সিএসপির মাধ্যমে সেই অর্থ উত্তোলন করা হয়। ফলে এই ধরনের অভিযোগ সামনে এলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে এই নির্দিষ্ট ঘটনায় অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তাধীন এবং পুলিশি তদন্তের পরই পুরো বিষয়টা পরিষ্কার হবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।